কিছু হইলে রাজাকার, কিছু হইলে জঙ্গি, কিছু হইলে মৌলবাদী, কিছু হইলে আমি এই করেছি, আমার বাবা সেই করেছে। এইসব পুরাতন কিচ্ছা কাহিনী বাংলার জনগণ আর শুনবে না, আর মানবে না। এই পথে যারা যাবেন, হাসিনার পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। পুরাতন রাজনীতি বাদ দেন, স্ট্যান্ডার্ড রাজনীতি শুরু করেন, শ্রদ্ধাবোধের রাজনীতি শুরু করেন। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, আসুন আগে আমরা নিজেদের মধ্যে পরিবর্তন করি, আমাদের চিন্তায় পরিশুদ্ধি আনি, আমাদের আমলে পরিশুদ্ধি আনি, আমাদের ব্যবহারে পরিশুদ্ধি আনি। আমরা নিজেদের মধ্যে গণতন্ত্র চর্চা করি, নিজেদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতি আমরা শুরু করি। আমরা কেউ কাউকে খাটো করে, কটাক্ষ করে, ট্যাগ লাগিয়ে, গতানুগতিক দ্বারা অবলম্বন করে জনগণের সমর্থন আমরা আর পাব না। সেজন্য আমি জামাত ইসলামীর কর্মী ভাইদেরকে বলবো, দেশের এই পরিবর্তনের এই মহেন্দ্রক্ষণে, এই সুযোগে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে বোধ, যে বিশ্বাস, যে সংস্কৃতি, যে মূল্যবোধ, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে আচার ব্যবহার, সংখ্যাগরিষ্ঠ মানুষের যে ঈমান আকীদা, এর ভিত্তিতে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে লুটেরা গোষ্ঠীর বিরুদ্ধে জনগণকে প্রতিবাদী বানিয়ে ফেলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা জীব, ওয়ালাকাদ কাররামনা বানি আদম বানিয়ে, তার গোলাম বানিয়ে, তার প্রতিনিধি বানিয়ে, তার জমিনে তার হুকুম বাস্তবায়িত হবে। তার জন্য আমাদেরকে এই পৃথিবীতে আন্দোলন করার জন্য, সংগ্রাম করার জন্য, মানুষের অধিকার আদায় করার জন্য দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারইয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ ডাক দিয়ে আমাদেরকে জিজ্ঞেস, তোমাদের হলোটা কি? তোমাদেরকে এত নিয়ামত দিলাম, সৃষ্টির সেরা জীব বানাইলাম, আমার রিপ্রেজেন্টেটিভ বানাইলাম, তারপরে তোমরা কেন আমাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য কেন তোমরা অসহায় বনি আদমের ফরিয়াদে সাড়া দিয়ে তাদের বন্ধু হয়ে এই জালেম, জুলুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোন দর্শন, অশ্লীলতা, বেহায়াপনার এই ডাস্টবিনের রাজনীতিকে ঠেকিয়ে দেওয়ার জন্য, বন্ধ করার জন্য কালেমায় বিশ্বাসীরা, দেশের প্রেমে বিশ্বাসীরা তোমরা কেন ঐক্যবদ্ধ হচ্ছ না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। হে বিশ্বাসীগণ, আপনাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই বিশ্বাস যদি আপনার থাকে, আপনার প্রত্যেকটা কাজ আল্লাহ দেখেন। আল্লাহ বলেছেন, ওই সব মানুষের জীবন ধ্বংসের মধ্যে আছে যারা তাদের ঈমানকে বেগবান করার জন্য, ঈমানকে তাজা করার জন্য, রেগুলার ঈমানকে মজবুত করার জন্য চেষ্টা করে না, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, ইসলামিক লিটারেচার পড়ে তার ঈমানকে মজবুত করে না। যারা ঈমানকে মজবুত করার কাজ করে না, রেগুলার ভালো ভালো কাজ, মানুষের কল্যাণমূলক কাজ, প্রতিবেশীর হক, গরিব মানুষের হক, অসহায় বনি আদমের অধিকার প্রতিষ্ঠার জন্য নেক আমল যারা করবে না এবং একে অন্যকে হকের কথা বলবে না, যেটি হক, হককে হক বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, মামার চেহারা, দুলাভাইয়ের চেহারা, ভাইয়ের চেহারা, অমুক দল, তমুক দল, এগুলো দিয়ে কিয়ামতের দিন আল্লাহর কাছে পার পাবেন না। দল তো একটাই আল্লাহর পক্ষ থেকে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা দল থাকবে যে দল মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, আর এরাই সফল কাম হবে। জামাত ইসলামী সেই আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করার জন্য 12 মাস 24 ঘন্টা জামাত ইসলামীর ইতিহাস হচ্ছে সত্যকে তুলে ধরার ইতিহাস, মিথ্যার বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস, শাহাদাতের ইতিহাস, কারাবরণের ইতিহাস, স্যাক্রিফাইসের ইতিহাস। আমরা যা কিছু করেছি 53 বছরে জাতির সামনে স্পষ্ট।
আমরা ইসলামী ব্যাংকিং পদ্ধতি গড়ে তুলেছি, শোষণের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, লাখ লাখ বন আদিমের চাকরির ব্যবস্থা করেছি। এর পিছনে সবথেকে বড় শক্তি হচ্ছে জামাত ইসলাম। আমরা শ্রমিকদের জন্য, আমরা যুবকদের জন্য আত্মকর্মসংস্থানমূলক জাকাত ভিত্তিক অর্থনীতির চর্চা করছি, কর্জা হাসানা ভিত্তিক অর্থনীতির চর্চা করছি। এই ঢাকা সিটিতে বছরে কমপক্ষে 40 থেকে 50,000 লোককে নানাভাবে আমরা কর্মসংস্থান, সহযোগিতা, কর্জা হাসানা দিয়ে তাদেরকে স্বাবলম্বী বানাবার জন্য আমরা চেষ্টা করছি। আমরা ছাত্রদের বৃত্তি দিচ্ছি, আমরা ছাত্রীদেরকে বৃত্তি দিচ্ছি। আমরা যুবকদের কাছে তাদের ভবিষ্যৎ বিনির্মাণে তাদেরকে আমরা কর্মদক্ষ করে ট্রেনিং দিয়ে গড়ে তুলতেছি। অসংখ্য ট্রেনিং প্রতিষ্ঠান, ভাষা শিক্ষা, টেকনিক্যাল শিক্ষার মাধ্যমে আমরা যুবকদেরকে তারা যেন মদের পরিবর্তে, গাঁজার পরিবর্তে, তাদের হাতে অস্ত্রের পরিবর্তে তারা যেন গঠনমূলক জীবনযাপন করতে পারে, আমরা সেই রাজনীতি করছি। শুধু রাজনীতির জন্য যুবকদের হাতে যারা অস্ত্র তুলে দেয়, মদ তুলে দেয়, গাঁজা তুলে দেয়, ইয়াবা তুলে দেয়, জাতির সর্বনাশ ঘটায়, এদের চাইতে বড় গণ দুশ্মন, এদের চাইতে বড় ইসলামের দুশ্মন, এদের চাইতে জাতীয় দুশ্মন আর কেউ হতে পারে না। এই জাতীয় বড় ভাই মার্কা রাজনীতি এই বাংলাদেশে আর চলবে না। সুতরাং এটা যদি চলতে না দিতে চাই, এখানে যারা বসা আছেন তাদের দায়িত্ব আছে। তাদেরকে বেশি করে মানুষের সাথে গণসংযোগ করতে হবে। একটা রাস্তার ফল বিক্রেতা থেকে শুরু করে, রিক্সার ড্রাইভার, ট্রেলার ড্রাইভার থেকে শুরু করে, রাস্তার ক্লিনার ভাই থেকে বোন থেকে শুরু করে একজন শিল্পপতি পর্যন্ত আপনাদেরকে তাদের কাছে যেতে হবে, সালাম দিতে হবে, জামাতের আদর্শ তুলে ধরতে হবে, কর্মসূচি তুলে ধরতে হবে, তাদেরকে বোঝাতে হবে বিগত 53 বছর আমরা কেন ব্যর্থ হয়েছি। স্বেচ্ছাচারী রাজনীতির জন্য, মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশকে পরিচালিত করার কারণেই আমরা ব্যর্থ হয়েছি। আমরা ব্যর্থ হয়েছি অদক্ষ, অযোগ্য এবং দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে। এই নেতৃত্বের কবর রচনা করে রাজনৈতিকভাবে এদেরকে নির্বাসনে পাঠিয়ে আমাদেরকে সৎ, যোগ্য, আল্লাহওয়ালা নেতৃত্ব দিতে হবে। আর বিধান হবে আল্লাহর যে বিধান, আল কোরআন। সেই কোরআনের ভিত্তিতে, রাসূলের সুন্নাহর ভিত্তিতে এবং সৎ লোকের নেতৃত্বে আমরা একটা সমাজ কাঠামো বিনির্মাণ করতে চাই। দীর্ঘদিন জামাত ইসলামী লোক তৈরি করেছে। আমরা যে লোক তৈরি করেছি, আমরা তাদের হাতে কাজ তুলে দিয়েছি, ব্যাংক তুলে দিয়েছি, বীমা তুলে দিয়েছি, স্কুল দিয়েছি, মাদ্রাসা দিয়েছি, ইউনিভার্সিটি দিয়েছি, টেস্ট করেছি। সে কি তার নিজের জন্য করে না, জনগণের জন্য করে? আমাদের ওখানে কেউ এটা করে নাই। আমরা একদল সাচ্চা সৎ লোক তৈরি করেছি যারা দুর্নীতি করে না। আবার আমাদের তৈরি করা প্রতিষ্ঠান দিয়ে, হাসপাতাল দিয়ে, স্কুল দিয়ে, ইউনিভার্সিটি দিয়ে ব্যাপক জনসেবা আমরা করেছি। সুতরাং পরীক্ষিত রাজনৈতিক দল জামায়াতে ইসলামী, যাকে শুধু ভোটের পরীক্ষায় এখন জনগণকে পরীক্ষা আমরা নিতে চাই যে আপনারা আসলেই ভালো চান না পুরাতন মন্দকে নিয়ে চলতে চান। যদি ভালো চান, আমরা আপনাদের সামনে এক ঝাঁক উদীয়মান, এক ঝাঁক উচ্ছল, এক ঝাঁক প্রতিশ্রুতিশীল, দেশপ্রেমিক, দায়িত্বশীল, ত্যাগী, সাহসী নেতৃত্ব আপনাদের সামনে তুলে ধরবো, যারা 1 পয়সার দুর্নীতি করবেন না। আমরা দিয়েছিলাম 2 মন্ত্রী, 3 মন্ত্রণালয় চালাইছে। কারো বাপের কোন মায়ের সন্তান নাই যে আমাদের ব্যাপারে বলবে যে আমাদের নিজামী সাহেব, মুজাহিদ সাহেব 3টা মন্ত্রণালয়ে 3 টাকার 3 পয়সার কোন দুর্নীতি করেছেন। আমরা প্রমাণ করেছি দুর্নীতি ছাড়াই ক্ষমতাকে মানুষের জন্য ব্যবহার করা যায়। এটা আমরা প্রমাণ করেছি। আগামী দিনেও আমাদের হাতে যদি ক্ষমতা আসে, আমরা একা ভোট করবো না। এর মানে না যে বাংলাদেশে আর কোনো দল থাকবে না। বাংলাদেশের যে দলে, যে ধর্মেই কোন আদর্শ মানুষ থাকবে, প্রতিভাবান মানুষ থাকবে, মেধাবী মানুষ থাকবে, দূরদর্শী মানুষ থাকবে, তাকে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন কাজে আমরা ব্যবহার করব। স্টিয়ারিংটা ভালো মানুষের হাতে দেন, বাকি কোন দলের, কোন ধর্মের কোন মানুষ অকর্মণ্য থাকবে না, বেকার থাকবে না। যার যেখানে এক্সপার্টিজ আছে, অভিজ্ঞতা আছে, আমরা সেটা তাকে ব্যবহার করব। সবাই অধিকার পাবে, সবাই সম্মান পাবে, মেধার মূল্যায়ন হবে, সন্ত্রাসের চর্চা থাকবে না। দেখেন আমাদের দলে চেয়ারে যে এখানে যে কয়েক হাজার লোক বসে আছেন, চেয়ারে বসা নিয়ে কেউ একজন আরেকজনকে ধাক্কা মারছেন?
বরং একজন আরেকজনকে বসাই দিচ্ছেন, ভাই আপনি বসেন, আপনি বসেন, ঠিক কিনা? খাওয়া যদি দেওয়া হয়, খাবার নিয়ে টানাটানি করছেন। একটা দল চালাইতে যদি নিজেরাই ধাক্কা ধাক্কি লাগে, দেশ চালাইবেন কিভাবে? আমরা দল চালাচ্ছি 53 বছর থেকে, একদিনও যদি ধাক্কা ধাক্কি না করে দল চালাইতে পারি, মারামারি না করে চালাইতে পারি, একটা গ্রাম থেকে একটা মেধাবী ছেলে যদি আমাদের এখানে আসে, আমরা তাকে নেতা বানাই দেয় যদি তার মধ্যে যোগ্যতা থাকে। এইভাবেই দেশ আগে যাবে। মেধার মূল্যায়ন করতে হবে, চরিত্রের মূল্যায়ন করতে হবে, মানুষের গুণের মূল্যায়ন করতে হবে। আমরা ক্ষমতা পাইলে মাত্র 5 বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের হাতে এমন কিছু কনসেপ্ট আছে, প্রচলিত দ্বারা রাজনৈতিক দলগুলো এটা জানেও না। আপনি প্রচলিত কোন নেতাকে জিজ্ঞেস করেন যে জাকাত ভিত্তিক অর্থনীতিটা কি, পায়জামা গরম হয়ে যাবে। তারপরে বলেন যে কর্জে হাসানা সিস্টেমটা কি, তবে যার আলতো ফালতো কথা পান না, কি কর্জে হাসানা কাসানা, এগুলো কি করজ আবার হাসানা কি হয়, বুঝতে পারছেন না? আমরা ইনশাআল্লাহ এই যে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে যেটা করা হলো, এখানে সুদ জড়িত ছিল, মানে এখানে ইন্টারেস্ট জড়িত ছিল, ফলে মানুষ উপকারও পেয়েছে, আবার মানুষ ঋণের বারে জর্জরিত হয়েছে। আমরা এই সিস্টেমেরই ট্রাস্ট ফাউন্ডেশন প্রয়োজনে ব্যাংক গড়ে তুলে আমরা মানুষকে একটা বিরাট পরিমাণ অ্যামাউন্ট, ফিক্সড অ্যামাউন্ট করে দিব, 3 লাখ 4 লাখ টাকা পর্যন্ত তারা এসে স্মার্ট কার্ড দিয়ে পাঞ্চ করে নিয়ে যেতে পারে। মেয়ের বিয়া, নাকে তেল দিয়ে ঘুমাবে, বিয়ে হয়ে যাবে, টাকা নিয়ে কোনো টেনশন থাকবে না। স্কুলে ভর্তি, বছরের শুরুতে অনেক টাকা লাগে, 5টা সন্তান ভর্তি করাই ফেলবে, কোনো টেনশন। দুর্ঘটনার শিকার হবে, সাথে সাথে ব্যাংক থেকে টাকা উঠে নেবে বা ফাউন্ডেশন থেকে টাকা উঠে নেবে, আবার সে দিতে থাকবে। ইন্টারেস্ট ফ্রি লোন অথবা নন রিফান্ডেবল টাকা আমরা দিয়ে দিব। রাষ্ট্রের হাতে এত এত আয়োজন আছে, এগুলো জনগণ জানবে না, এই মিয়া সাহেব এগুলো গোপন করে সব পকেটে ঢুকাই দেবে। রাষ্ট্রেরই এত সুন্দর সুন্দর ব্যবস্থা আছে, যুব ক্রীড়া উন্নয়নের বিভাগে, বিভিন্ন বিভাগে সমাজ কল্যাণের জন্য এমন সব ফান্ড আছে, এটা যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে সমাজে কোনো দরিদ্রতা থাকবে না। আর সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, এদেরকে দাওয়াত দিয়ে আমরা বিরিয়ানি খাওয়াবো। ও চাঁদাবাজেরা আসো, টেন্ডারবাজেরা আসো, সন্ত্রাসীরা আসো, বিরাট সম্মেলন করে প্রথমে আমরা বলবো যে তোমরা যে এই পথে গিয়েছো, এই জন্য আমরা জাতি হিসেবে তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমরা তোমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে পারি নাই, আমাদের নেতারা দিতে পারে নাই, নেতারা তোমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে। ভালো করে বিরিয়ানি খাওয়াইয়া এদেরকে অফার দিব যে তোমরা সব ভালো হয়ে যাও, যার যা লাগে, বিদেশ যেতে চাও বিদেশে পাঠাবো, বিয়ে করতে চাও ভালো করে বিয়ের ব্যবস্থা করে দিব, ব্যবসা করতে চাও তাও করে দিব, তোমরা সব ভালো হয়ে যাও। 90% লোক 1.5 থেকে 2 সর্বোচ্চ 3 বছরের ভিতরে ভালো মানুষ হয়ে যাবে। আর 10% যেটা থাকবে এদেরকে আর একটু সময় দিব, তারপরে আরো কিছু ভালো হয়ে যাবে। আর কিছু ভালো হবে না, এদেরকে লাল দালানের ওই জায়গায় পাঠিয়ে দেব। ওখানেও বিরিয়ানি দেওয়া হবে, কোরমা দেওয়া হবে, পোলাও দেওয়া হবে, তারপরে মোবাইল দেওয়া হবে, স্ত্রীর সাথে কথা বলতে পারবে। আবার আমরা কিছু ট্রেনার ওখানে পাঠিয়ে দিব, ওদের মগজকে ভালো করে ঠান্ডা মাথায় বোঝাবে আখিরাত, জান্নাত, জাহান্নাম বোঝাই টুঝাই আরো কিছুকে তওবা টওবা কইরা ভালো করে দেবে। অনেকে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে, জামাত যদি ক্ষমতায় আসে তাহলে আমরা যারা চুরি ডাকাতি করছি, চিন্তাই করছি, আমাদের সব জাহান্নামে পাঠিয়ে দিবেন। না না, এই সব জান্নাতি মানুষ বানাই দিব আমরা ইনশাআল্লাহ। আমরা দাওয়াতি কাজ অতীতের চেয়ে বেশি 5 গুণ করব, আমাদের দলকে আরো শক্তিশালী করার জন্য আমাদের উপার্জিত হালাল টাকা থেকে আমরা সংগঠনকে আরো বেশি দিয়ে এই সংগঠনকে আমরা আরো গতিশীল এবং শক্তিশালী করবো ইনশাআল্লাহ।